আসসালামু আলাইকুম সবাইকে টিপস টিউটোরিয়াল বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে কিভাবে ই টিকিট পারচেস করবেন। কেন ই টিকিট পারচেস করবেন? আমাদের অনেক সময় অনেক জায়গায় যেতে হলে লাইন ধরে টিকিট কাটতে হয়। বেসিক্যালি এটা খুবই একটা বিরক্তিকর বিষয়। তো অনেক সময় এসএমএস এর মাধ্যমেও টিকিট কাটা যায় বা বা আপনি ই টিকিটটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে ইজি প্রসেস। খুবই ইজিলি ভাবে আপনি ই টিকিটটা পারচেস করতে পারবেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে। তো সেটা আপনি কিভাবে করবেন, কোন প্রসেসে আপনি পেমেন্টটি করবেন, কিভাবে টিকিটের জেনারেট হবে, তো আমি সকল বিস্তারিত বিষয়টা আলোচনা করব। তো চলুন শুরু করি কিভাবে ই টিকিট পারচেস করবেন। তো আপনি আপনার ব্রাউজার থেকে, আমি আমার ক্রোম থেকে দেখছি। দেখুন একটি ওয়েবসাইট, সেখানে আপনি যাবেন, সেটা হচ্ছে ই সেবা। দেখুন eSeva.cnsbt.com। তো এখানে সম্ভবত কোনো কারণে হয়তো এটা ডেটাবেজে কোনো প্রবলেম হয়েছিল। তো যদি আগের কারো রেজিস্ট্রেশন করা থাকে তো নতুন করে সেটি আর নেই, নতুন করে করবেন। যে এখানে বলেই দিয়েছে ইন্টারনেট টিকিটের জন্য ইতিপূর্বে যে সকল ইউজার আইডি রেজিস্ট্রেশন করা হয়েছে তা বাতিল করা হলো। সঠিক ও নিজ মোবাইল নম্বর সহ নতুনভাবে যাত্রীগণদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নির্দেশক্রমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তো যদি রেজিস্ট্রেশন যদি না করা থাকে তাহলে আপনারা যথারীতি সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে প্যাসেঞ্জার নেম, ইমেল অ্যাড্রেস, রিটার্ন ইমেল পাসওয়ার্ড দেবেন, অ্যাড্রেসের করে সেল নাম্বার দেবেন, সিকিউরিটি কোড দেবেন। দ্যাটস ইট, শেষ। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, আমি ধরে নিচ্ছি যে আপনাদের রেজিস্ট্রেশন করাই আছে। তো সাইনিং এ প্রথমে ক্লিক করবেন, সাইনিং। সরি ভিউয়ার্স, আমি প্রথমে যাচ্ছি, হ্যাঁ। তো এখানে তখন এখানে আমি ক্যাপচা আমি দিচ্ছি 383442। এখানে আমার রেজিস্ট্রেশন করাই আছে, এখানে মেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে আমি সাইন ইন করলাম। তো আমি গতকাল আমি রাতে একটি টিকিট পারচেস করেছিলাম, সেটা হচ্ছে কোনো কারণে এটা ফেইল হয়েছে, যে ফেইল পারচেস ইনফরমেশন। হ্যাঁ, এবং আজকে সকালে আমি আবার পারচেস করেছি। দেখুন পারচেস। তো যথারীতি আপনি আপনার যদি আপনি কোনো রাউটস জানতে চাচ্ছেন, যে ট্রেন রাউটসটা বা ফেয়ার কোয়ারিটা কেমন হবে, এখানে আপনি ফেয়ার কোয়ারিটা আপনার ভাড়াটা, যেমন আপনি জার্নি ডেট, আপনি যেদিনই মনে করেন আপনি 7 তারিখ সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করতে হবে জার্নি ডেট। এই ফেয়ার কোয়ারিটা আপনি কেন করবেন, সেটা হচ্ছে আপনার স্পেশালি পার টিকিট আপনার কত টাকা খরচ হবে এটা হচ্ছে। তো এখানে আপনি ডেট সিলেক্ট করলেন, কোত্থেকে যাবেন, আমরা ধরে নিচ্ছি ঢাকা থেকে যাব, সিলেক্ট করবেন ঢাকা। ওকে, আচ্ছা, ঢাকা স্টেশন টু কোথায় যাবেন, আমি আমি ধরে নিচ্ছি যে আপনি যাবেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আমরা একটা বড় জায়গা, আচ্ছা, ঠাকুরগাঁও রোড আমরা সিলেক্ট করি। আচ্ছা, ট্রেন নেম দুরন্ত এক্সপ্রেস আছে, আমরা ধরে হচ্ছে শোভন চেয়ার। তো এখানে নাম্বার অফ অ্যাডাল্ট আমরা হচ্ছে একজনের। তো ফেয়ার কত টাকা আসবে আপনার, দেখেন 540 টাকা আসবে। তো ভিউয়ার্স, ফেয়ারটা আপনি বেসিক্যালি কত খরচ পড়বে, আপনি কোথায় যাবেন সেটার উপরে ডিপেন্ড করছে। তো ট্রেন রাউটটা হচ্ছে আপনি, এটা সেম ইস্যু যে কোন রুটে আপনি যাবেন, রাউট কোথায় যাবেন। তো আপনি ধরেন 7 সিলেক্ট করলাম, স্টেশন ফরম ঢাকা সিলেক্ট করলাম। স্টেশন ঢাকা মানে ট্রেনটা ট্রেন এখানে এই রুটে আপনি কতগুলি ট্রেন পাবেন, কখন যাবে, ট্রেন রাউট থেকে আপনাকে সেটা বলে দেবে। ট্রেন রাউটটা হচ্ছে যে আপনি এই রুটে কোথায় যাবেন, আর হচ্ছে মানে কতটি ট্রেন আছে, মানে এই রুটে আপনি যেখানে যাবেন সেখানে কতগুলো ট্রেন থাকবে এবং কখন কখন ট্রেন আছে, এই ডিটেলসটা। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি নাটোর যাব। তো এখানে ক্লাস হচ্ছে এসিএস, এফসি, শোভন, স্নিগ্ধা, শোভন চাঁদ, আমরা হচ্ছে এসি। হ্যাঁ, শো রাউট। তো
তো এখানে 7 তারিখের ডেটে কোনো ট্রেন নাই, এটা যদি না থাকে তাহলে সেটা আপনাকে বলবে না। তো এখন আমি যেমন 7 তারিখের ডেটে স্টেশন ফর্ম ঢাকা দিচ্ছি। দেখুন ঢাকা, তো আমি দিচ্ছি সরিষাবাড়ি, যেহেতু আমি সরিষাবাড়ি দিই, এই যে সরিষাবাড়ি। আচ্ছা, শো রাউট। দেখুন এখানে দুটো ট্রেন আছে, হ্যাঁ, একটা যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস। সেটা কত ঢাকা থেকে কখন ছাড়বে? কমলাপুর থেকে 16টা 4:40, 9:45 ভিউ ট্রেন। দেখুন কোথায় কোথায় থেকে এটা আপনি পাবেন, ট্রেনটা নিতে পারবেন। এটা হচ্ছে ঢাকা থেকে নিতে পারবেন, বিমানবন্দর থেকে, জয়দেবপুর থেকে, গাফারগাঁও থেকে, ময়মনসিংহ থেকে, জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দি। লাস্ট স্টেশন হচ্ছে তারাকান্দি। ওকে, তো সিমিলারিটি এখন হচ্ছে বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখন আমরা সরাসরি কিভাবে আপনি টিকিটটি পারচেস করবেন সেটাই। এখানে লেখাই আছে যে পারচেস টিকিট, চলে যাবেন আপনি পারচেস টিকিট। স্টেশন ফ্রম, আপনি কোত্থেকে যাবেন? আমি যাব হচ্ছে ঢাকা থেকে, কমলাপুর থেকে ধরে নিচ্ছি। ঢাকা, জার্নি ডেট 7 তারিখ সিলেক্ট করলাম, স্টেশন টু সরিষাবাড়ি। ওকে, ফার্স্ট ক্লাস সার্চ ট্রেন। তো এখানে আমি ধরুন আমি সকালে যাব, নাম্বার 1 অ্যাডাল্ট, এটা সিলেক্ট করতে হবে অ্যাডাল্ট। আপনি কতগুলো সিট, আপনি সর্বোচ্চ 4টা কাটতে পারবেন একই সাথে। তো একটা সিলেক্ট করলাম, সার্চ। দেখুন রিকোয়েস্ট সিট অ্যাভেলেবেল, ফার্স্ট ক্লাস চেয়ার 7 তারিখে। এখানে আপনি এইচটা বসাই দেবেন। আর এখানে দেয়া আছে যে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ভিসা বা মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। তো এখান থেকে আপনি ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, যখন আপনি এখানে যাবেন, ধরুন আপনি যাচ্ছেন যে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। তো আমি এখানে শোভন চেয়ার, যেহেতু আমি শোভন চেয়ার কেটেছি সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সার্চ শোভন চেয়ার। তো এখানে এজটা আমি 30 সিলেক্ট করে দিলাম। ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, আপনি যেটা থেকে পেমেন্ট করবেন, আপনি যেখান থেকে পেমেন্ট করবেন, যেই আপনি পেমেন্ট মেথড থেকে করবেন, ভিসা বা মাস্টার কার্ড, নেক্সাস, ডিবিবিএল নেক্সাস, মোবাইল ব্যাংকিং, আমেরিকান এক্সপ্রেস। তো আমি সচরাচর মোবাইল ব্যাংকিং থেকে করে থাকি। তো মোবাইল ব্যাংকিং আপনি ক্লিক করবেন। তো এখানে ওয়ার্নিং আসবে, আপনি যথারীতি ওকে ওকে প্রেস করবেন। একটু সাথেই থাকুন। আচ্ছা, আমাকে নিয়ে যাচ্ছে, দেখুন ডিবিবিএল ই পেমেন্ট অথরাইজেশন। ওকে, সাথেই থাকুন ভিউয়ার্স। আচ্ছা, তো এখানে আপনার মোবাইল অ্যাকাউন্টটা দিবেন, আপনার কোন মোবাইল অ্যাকাউন্ট থেকে যাবে। এখানে মোবাইল অ্যাকাউন্টটা দিবেন, আর হচ্ছে এখানে আপনার পিন নাম্বারটা দিবেন। আর এখানে টোটাল হচ্ছে অ্যামাউন্ট 245 টাকা। তো আর তারপরে হচ্ছে আপনি করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো যখন সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন, তখনই আপনার কাছে আপনার ফোনে একটা এসএমএস আসবে, ই কমার্স ট্রানজ্যাকশন, একটা ফোনে এসএমএস আসবে। তো এসএমএস আসার পরে, এসএমএস আসলে আপনি কোডটি আপনি ওখানে দিবেন, দিয়ে গো বাটনে প্রেস করবেন। যেহেতু আমি এখন পারচেস করব না, সেক্ষেত্রে আমি এই অপশানে আর যাচ্ছি না, দেখাতে পারছি না। তো আপনি গো বাটনে প্রেস করবেন। আপনার যখনই মোবাইল নাম্বার, পিন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই সে আপনাকে একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এবং আপনার ফোনে একটা এসএমএস আসবে। যে ফোনটাতে যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন, ওই ফোনে আপনার একটা এসএমএস আসবে। তো তখন আপনি ওখানে এসএমএসের ওই পিন কোডটি আপনি ওখানে দেবেন, এবং গো বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার টিকিটটি পারচেস হয়ে যাবে। এবং আপনার মেইলে একটা আপনি যে মেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই মেইলে আপনি একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, নোটিফিকেশন পাবেন, এবং আপনার টিকিটটি ওখানে জেনারেট হয়ে আসবে। তো দেখুন আমি আজকে 9টা 24 মিনিটে কেটেছি পারচেস টিকিট ইনফরমেশন, বাংলাদেশ রেলওয়ে। এই দেখুন, ডিয়ার ইউজার, ইউর রিকোয়েস্ট ই বুক টিকিট বাংলাদেশ রেলওয়ে সাকসেসফুল, প্লিজ ফাইন্ড দ্য ডিটেলস অফ এর ই টিকিট অ্যাটাস্টেড হেয়ার উইথ, প্লিজ টেক টিকিট প্রিন্ট আউট অফ ই টিকিট ফর ইউর জার্নি উইথ বাংলাদেশ রেল, হ্যাভ এ নাইস অ্যান্ড সেফ জার্নি, থ্যাংক ইউ। তো এখান থেকে আপনি এই দেখুন আমার টিকিটটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন ইস্যু ডেট অ্যান্ড টাইম, আমি
আজকে 6 তারিখে আমি ইস্যু করেছি 9টা 24 মিনিটে। জার্নি ডেট হচ্ছে আমার 7 তারিখ 7/8/2017 4টা 40 মিনিটে। ট্রেন নাম্বার হচ্ছে 745 যমুনা এক্সপ্রেস। অর্গানাইজেশন স্টেশন ফ্রম স্টেশন হবে ঢাকা। কোত্থেকে আমি যাচ্ছি, ডেস্টিনেশন কোথায় যাচ্ছি, সরিষাবাড়ি। ক্লাস নেম শোভন চেয়ার। কোচ নেম উমো, মানে বগি নেম যাকে বলে আর কি। সিট নাম্বার হচ্ছে 41। হ্যাঁ, আমি একা। আচ্ছা, ফেয়ার রেট 225 টাকা। টোটাল পার টিকিটে ই টিকিটে ট্রানজাকশনের জন্য অতিরিক্ত 20 টাকা করে আপনার কাছ থেকে চার্জ কাটবে। ও সেটা আপনি এখানেই দেখবেন যে 20 টাকা, 245 টাকা। অরিজিনাল টিকিট প্রাইস হচ্ছে 225 আর 20 টাকা হচ্ছে ব্যাংক চার্জ। তো এই হচ্ছে, আর হচ্ছে আপনার টোটাল ফেয়ার হচ্ছে 225 টাকা এই। আর যদি আপনি নিজে ট্রাভেলিং করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নিতে হবে না। আর এই টিকিটটি প্রিন্ট করে নিলেই হবে। জাস্ট এটা আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন আপনার সাথে যখন টিটি চেকিং করতে আসবে। ইভেন আপনি চাইলে এটা জমা দিয়ে, প্রিন্ট কপিটি জমা দিয়েও টিকিট নিতে পারেন। আপনাকে রেজিস্ট্রেশন থেকে সেম একটি টিকিট নেবে। তো আমি ট্রাভেলিং করি, আমি কখনো প্রয়োজন মনে করি না। সো সেক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট করে নিয়ে নিয়ে কোনো প্রবলেম নেই। আর যদি এমন হয় যে আপনি অন্য কারোর জন্য করেছেন তাহলে অবশ্যই আপনাকে এই টিকিটটি জমা দিয়ে আপনাকে টিকিট নিতে হবে। তার কারণ এখানে কন্ডিশনে দিয়ে দিয়েছে যে ইফ ইউ পারচেস ই টিকিট ফর আদার পারসন ইউ হ্যাভ টু প্রিন্ট আউট হার্ড কপি অফ ই টিকিট ফ্রম ডেজিগনেটেড কান্ট্রি অফ এনি অনলাইন স্টেশন designated counters of any online station. Hope you have a pleasant and safe journey. That means হচ্ছে যদি আপনি অন্য কারোর জন্য কেটে থাকেন অবশ্যই আপনাকে টিকিটের হার্ড কপিটা নিতে হবে। এরকম যে কোনো আপনি বিমানবন্দর থেকে, কমলাপুর থেকে, যে কোনো জায়গা থেকে আপনি অরিজিনাল টিকিটটি হার্ড কপিটি আপনি রিসিভ করতে পারবেন। এই টিকিটটি জমা দিলেই হবে। আর যদি আপনি নিজে যান, এখানে বলে দিচ্ছি ইফ ইউ পারচেস ই টিকিট ফর ইয়ার ওন ট্রাভেল প্রিন্ট কপি অফ ইমেল ইজ সাফিসিয়েন্ট টু ট্রাভেল। যদি আপনার নিজের জন্য আপনি যেতে চান, ট্রাভেলিং করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কোনো কিছুরই দরকার হবে না। আপনি শুধু জাস্ট প্রিন্ট কপিটা নিলেই হবে। মিনিট ভিউয়ার্স, ওকে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, if you purchase e-ticket for your own travel, print copy of email is sufficient to travel. If you purchase e-ticket for other person, you have to print out hard copy of e-ticket from designated counters of any online station. যে কোনো স্টেশন থেকে আপনি টিকিটটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তবে আরেকটি কথা মনে রাখবেন, আপনি যেখানে যান না কেন, আপনি যে গন্তব্যস্থলে যাবেন না কেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন আপনি ধরুন আজকে হচ্ছে 6 তারিখ, ধরুন আপনি কালকে যাবেন, অবশ্যই আপনাকে 5 তারিখে টিকিট কাটতে হবে, তাহলে আপনি কোনো সিট পাবেন না। আর ধরুন আজকে 6 তারিখ, আপনি 10 তারিখে যাবেন, তাহলে আপনাকে দ্যাট মিনস হচ্ছে একদিন আগে আপনাকে পারচেসটা করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। ধরুন আমি কালকে, আজকে হচ্ছে 6 তারিখ, ধরুন আমি যাব স্টেশন ফ্রম হচ্ছে ঢাকা। আমি আপনাকে দেখাই যে আপনি টিকিট পাবেন না কেন। ঢাকা জার্নি ডেট আজকে, সরিষাবাড়ি, যে কোনো জায়গাতে আপনি দিতে পারেন, সরিষাবাড়ি। আচ্ছা, সার্চ ট্রেন। এই দেখুন একটা ট্রেন অলরেডি লেফট। আচ্ছা দেখুন, আপনি দেখছেন ইউজার হ্যাজ পেন্ডিং রিকোয়েস্ট টু বি ক্লিন 30 মিনিট। আমার এর আগে একটা রিকোয়েস্ট ছিল, তো সেই কারণে এটা পেন্ডিং শো করছে। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেখানে যান না কোনো, একদিন আগে আপনাকে টিকিটটি কাটতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।